সেটা একটু। এখন আমি চাই যে সে যেমনই হোক, যে আমার পাশে দাঁড়াবে, আমার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারবে ইনশাল্লাহ, তার দ্বারা যেন আমি বাসায় থাকতে পারি, কোনো জায়গা আমার যাইতে না হয়। সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়, আমি সারা জীবন তার পাশে দাঁড়াবো। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছে। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম চাঁদনি। চাঁদনি। তো আসলে এই যে চাঁদের মতো তো দেখতেই, তো এই চাঁদনি কেন ক্যামেরার সামনে আসছে? অনেক কষ্ট করে আছি ভাই, জীবনটা অনেক কষ্টের। বাবা নাই, মা আছে, নিজে কাজ করি। আগে বাসা বাড়িতে কাজ করতাম, এখন সেলাই মেশিনের দোকানে কাজ করি। 200-300 টাকা পাই, সংসার চলে না, অনেক অভাবে দিনকাল যায়। ছোট একটা ভাই আছে, বাবা নাই, মাটাও অসুস্থ। এখন চাই একজন ভালো মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে, যে আমার দায়িত্ব নেবে। আচ্ছা, যে আপনাকে ভালোবাসবে, আপনার দায়িত্ব নেবে, এ, মানে আপনার আগে বিয়ে শাদী হয়েছে কিনা, না আপনি একদম ডিটেলস একটু বলেন যে আসলে না, আপনার আমার বিয়ে শাদী হয় নাই। আগে বিয়ে শাদী হয়েছে? না। এখনো বিয়ে হয়নি? না, লেখাপড়া বিয়ে শাদী করেছেন? হয়নি। লেখাপড়া সেরকম নয়, অল্প কিছু আছে, নাম লেখার মতন। নাম লেখার মতো। আচ্ছা, তো আসলে এই যে ক্যামেরার সামনে আপনার মতো সুন্দরী মেয়ে কেন আসতে হবে? ভাইরে, মানুষ কষ্টে না পড়লে ক্যামেরার সামনে আসে না। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি। আর মনে করো যে বাসা ভাড়া দিতে হয়, একলা হাতে কাজ করে মনে করো যে সমর্থ হয় না। আর জানেন তো বাংলাদেশে সব কিছুরই দাম বেশি। আমাদের মতন গরিব মানুষের বেঁচে থাকা অনেক কঠিন। আচ্ছা, এই যে গরিব মানুষ বেঁচে থাকা অনেক কঠিন, আপনি কি কাজ করেন সেটা একটু আমি বলেন তো। এখন সেলাই মেশিনের দোকানে কাজ করি, 200-300 টাকা পাই। দিনের টাকা দিনেই দেয়। যেরকম কাজ হয়তো যেদিন একটু বেশি করি সেদিন একটু বেশি, 200-300 এরকম যায় না। আর বাসা ভাড়া মাসে লাগে 3000 টাকা বাসা ভাড়া, আবার এমনিতে মা অসুস্থ। আর আপনারা তো জানেনই যে বাংলাদেশে সব কিছুরই দাম বেশি, আমাদের মতন গরিবের টেকে থাকা অনেক কষ্টের। আচ্ছা, তো আসলে এই যে বাংলাদেশের সব জিনিসের আসলে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, সেটা আমরাও জানি, কিন্তু আসলে আপনার বাবা কি হয়েছে, আপনার ভাই বোন কয়জন একটু যদি বলতেন। আমার একটা ভাই আছে আর আমি আর মা, বাবা নাই। আচ্ছা, বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। বাবা মারা গেছে। বাবা কিভাবে মারা গেছে? বাবা মারা গেছে বলতে কি, অনেকদিন ধরে আমাদের যোগাযোগ মনে করো রাখে না। সে চলে যে গেছে এই পর্যন্ত, তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই। এখন বেঁচে আছে কি না মারা গেছে আমি তাও জানি না সঠিক। আচ্ছা, তো এই যে বাবা বেঁচে আছে কি মারা গেছে সেটাও জানেন না, কতদিন থেকে, মানে আপনার বয়স কত থাকতে আপনার বাবা চলে গেছে? আমার বয়স 8 বছর থাকতে আমার বাবা চলে গেছে আমাদের রেখে। আচ্ছা, এই সে যে একটা বিয়ে করছিল, করার পরে মনে করো সেই থেকেই যে গেছে, তারপরে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগও নাই, তার সঙ্গে দেখা সাক্ষাৎও নাই। আচ্ছা, এই যে মেয়েরা তো বাবা পাগল, হুম। বাবাকে অনেক বেশি ভালোবাসে, এই যে আপনার বাবা নাই, আপনার থেকে কেমন লাগে? অনেক কষ্ট লাগে। বাবা থাকলে তো এত কষ্ট হইতো না। হয়তো বাবা যেভাবেই হোক, রিক্সা চালিয়ে হোক, ভ্যান চালিয়ে হোক, বা ছেলে মেয়েদের খাওয়াইতো। এখন তো নাই। এখন নিজেই ভাই কত কষ্ট করে চলি, ঠিক মতন খাইতে পারি না। আচ্ছা, এই যে ঠিক মতো খাবার খাইতে পারেন না এবং এই খুব কষ্ট আপনার জীবনের, যেটা আমরা শুনলাম, আপনি বললেন, তো আসলে যে মানে এই সেলাই মেশিনের কাজ করে যে এই যে 200-300 টাকা পান, সে পরিবারটা চলতে কি ধরনের প্রবলেমগুলো হয় সেটা একটু অনেক বলেন। প্রবলেম ভাই, মাসের শেষে ঘর ভাড়া দিতে পারি না, মানুষের কথা শুনতে হয়। আর 200-300 টাকা পাই, সংসারেই চলে যায়। আবার মায়ের ওষুধ কিনতে হয়, মাটাও অসুস্থ। যখন মা ভালো ছিল আমার মা কাজ করতো, আমি করতাম। দুইজনের টাকা মনে করো মোটামুটি চলতো। এখন মাটা একেলাই অসুস্থ, হাটের সমস্যা, কোনো কাজ করে না। সেও বাসায় থাকে, নিজে একলা হাতে কত করবার ভাই। যতটুকু পারি সমর্থ করি, হয় না। অনেক কষ্ট করে এই ভিডিওর সামনে আইছি ভাই আমি। আচ্ছা, তো শুনলাম আপনার অনেক কষ্ট, প্রেম করেছেন, আপনি তো খুব সুন্দর একজন মেয়ে, আপনাকে দেখে তো অনেকেই মনে হয় মানে পাগল হয়ে যাওয়ার মতো, তো ভাইয়া আসলে প্রেম পাগল টেম তো করেছেন হয়ে, কিনা কখনো? পাগল তো হয়ে পাশে থাকে না। পাশে থাকলে সেইটার বলে প্রকৃত ভালোবাসা। যে কষ্টের মাঝে পাশে থাকে সেই আপনজন। যে কষ্টের মাঝে পাশে না পাই সেটারে ভালোবাসা বলে না। কিছুদিনের লেগে আসে চলে যাওয়া, ওটারে ভালোবাসা বলে না। আসলে ভালো। আপনি কিরকম চাচ্ছেন সেটা একটু। এখন আমি চাই যে সে যেমনই হোক, যে আমার পাশে দাঁড়াবে, আমার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারবে ইনশাল্লাহ, তার দ্বারা যেন আমি বাসায় থাকতে পারি, কোনো জায়গা আমার যাইতে না হয়। সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়, আমি সারা জীবন তার পাশে দাঁড়াবো। আর সে যদি বিয়ে শাদিও করতে চায়, যদি ভালো হয়, তার পছন্দ হয় আমার, ইনশাল্লাহ আমি বিয়ে শাদিও করবো।
আচ্ছা, এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক চায়। ভাই এখন বয়স্ক আর জোয়ান কি মনে করো যে আমার কষ্টের মধ্যে পাশে দাঁড়াবে সে যেমনই হোক, আমার চেহারা ছবির কোনো দরকার নাই। মানুষের চেহারা ছবি দিয়ে ভালোবাসা প্রকাশ হয় না, মানুষের মন মানসিকতা দিয়ে ভালোবাসা প্রকাশ হয়। আসলে আপনার ভালোবাসা কিভাবে প্রকাশ হবে যদি একটু বলতেন। আমি চাই সে যেন আমার পাশে থাকে সারা জীবনের জন্য, আমিও তার পাশে যেন সারা জীবনের জন্য থাকতে পারি। আমি 1-2 দিনের জন্য তার পাশে আমি থাকতে চাই না, যে কিছুদিন থাকলাম তারপর প্রতারণা হইলো চলে গেলে ওইগুলি চাই না ভাই। যে আমার সাথে প্রতারণা করবে না, আমিও তার সঙ্গে ইনশাল্লাহ কোনো প্রতারণা করব না। সে আমার মন থেকে ভালোবাসবে, আমিও তার যেন মন থেকেই ভালোবাসতে পারি। মানে এরকমই চাচ্ছেন? আমি এরকমই একটা মানুষ চাই। আচ্ছা, দেখা গেল যে এখনকার যুগে বেশিরভাগ বয়স্ক লোক 50-60 বছরের লোকেরা মেয়ে মানে ইয়াং বয়সের মেয়েদেরকে বিয়ে করতে চায়। তা আপনার জীবনে যদি ভাই এরকম কিছু ভালোবাসার কাছে জোয়ান বুড়ো এইগুলো কোনোই নাই ভাই। যে কষ্টের মধ্যে আমার পাশে দাঁড়াবে সে যেমনই হোক, চেহারা ছবিও নষ্ট হোক, যেমনই হোক, সে যদি দায়িত্বশীল হয় তাতেই আমি খুশি ভাই। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে যদি মানে একটু আপনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চায়, কি ব্যবস্থা আছে? আমার ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বার দেবো। আচ্ছা দর্শক, আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি: 0199 0199 60 60 14 14 38 6। 38 6। আপনার নাম? আমার নাম চাঁদনি ভাই। নাম্বারটা কি ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে, এটা যোগাযোগ করলে সবসময় আমার সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা, এটা কি ভিডিও কলে পাবে আপনাকে নাকি? না, এটা ভিডিও কল আমার নাই ভাই। আচ্ছা, ভিডিও ফোন নাই আপনার? না। আচ্ছা, তো আসলে আপনি মানে একটু ক্লিয়ার করে বলেন তো, আপনি কেমন লোক চাচ্ছেন, কেমন হলে বিয়ে বসবেন, যদি একটু ভালো মতো বলতেন আর কি। কেমন লোক সে যেমনই হোক, বয়স্ক হোক আর যাই হোক, আমি তো গরিব মানুষ ভাই, গরিবের কোনো শখ আহ্লাদ নাই। আমি গরিবের মেয়ে, যে আমার 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারবে, সে যেমন বয়সেরই হোক, আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সে যদি আমার ডাল ভাত নুন ভাত যাই হোক খাই আমার রাখতে পারে, আমার মার আমার ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে, অত মানুষের দায়িত্ব নিয়ে লাগবে না, তবুও যদি আমার সে টানে ইনশাল্লাহ তাতেই আমি খুশি। সে যেমনই হোক আমার কোনো সমস্যা নেই। আর অত আশাও নাই মনে, যে বড় লোক হইলে আশা থাকতো ভাই। আমি গরিবের মেয়ে, সে যেমনই হোক আমি চাই একজন ভালো মানুষ। আচ্ছা, অনেকে তো মনে করেন অনেক মেয়েরা 50-60 বছরের লোক খোঁজে, বয়স্ক লোক চায়, যে বয়স্ক লোক নাকি বেশি আদর ভালোবাসা দিয়ে রাখে। আসলে আপনার ক্ষেত্রে আপনি কি চাচ্ছেন সেটা একটু বলেন তো। এগুলো তো মনে করো যে আবেগের কথা, এগুলো কোনো কিছুই না। যে কষ্টের মাঝে পাশে থাকবে, সে বয়স্ক হোক আর জোয়ান হোক আর বুড়ো হোক, কোনো সমস্যা নাই। বউ চলে যাক, যাই মন চায় তাই হোক, সে যদি খালি 2 বেলা 2 মুঠো করে খাওয়াইতে পারে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে, ইনশাল্লাহ আমি একটা শিরো মানুষই চাই। আচ্ছা, মানে আপনার চাওয়া হচ্ছে যে 2 বেলা 2 মুঠো আপনাকে আমি খাওয়াবে, খাইতে পারি। সেরকম লোক হলে আপনি তার কাছে যাবেন। আচ্ছা, তো দর্শক, আমরা এই বোনটির কথাগুলো শুনলাম। আপনার নাম যেন কি বললেন? আমার নাম চাঁদনি ভাই। হ্যাঁ, চাঁদনির কথাগুলো শুনলাম। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি একটু হৃদয় দাগ কাটে এই বোনটির কথাগুলো শুনে, তাহলে এই বোনের একটু সহযোগিতা করবেন। আপনারা আপনাদের নিজ দায়িত্বে, ইউটিউব কর্তৃপক্ষ কখনো বিয়ে শাদী কোনো টাকা পয়সা এই ধরনের কোনো লেনদেনের কোনো কিছুর কোনো দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন এবং যাচাই করে নেবেন। তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্য কি ভাই, আমার কেউ খারাপ মন্তব্য করবে না। আমি অনেক কষ্ট করে আইছি, কষ্ট না করলে কেউ মিডিয়ার সামনে আসে না। অনেক কষ্ট নিয়েই মনে ভাই আইছি। ইনশাল্লাহ আপনারা যদি কেউ আমার পাশে থাকেন, ও কষ্টের মাঝে অতটুকুই তোমাদের কাছে চাই ইনশাল্লাহ। আর আমিও চাই আপনাদের সঙ্গে আমি ধোঁকাবাজি কারোর সঙ্গে করবো না, আর আমার সঙ্গেও কেউ ধোঁকাবাজি করেন না ভাই।